আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের ৮ তারিখ বুধবার, আর মাত্র আশুরার দিনের 2 দিন বাকি আছে। আগামী শুক্রবারেই 2026 সালের পবিত্র আশুরার দিন। আজকে 8 মুহররম বুধবার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন, আল্লাহর শিখানো কোরআনে বর্ণিত নবীজির পছন্দের শ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র 10 বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের জটিল কঠিন শক্তিশালী যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন না। আল্লাহ তাআলা আজকে মুহররম মাসের 8 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছেন, এ বান্দা গুনাহ মাফ চাও। যত বড় পাপী হও না কেন, তোমার যত বড় পাপ থাকুক না কেন, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আমরা তো জীবনে অনেক গুনাহ করেছি, গুনাহ আমাদের বেশুমার। আমরা বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি, জেনে না জেনে গুনাহ করেছি, ইচ্ছা অনিচ্ছায় গুনাহ করেছি, গোপন প্রকাশ্য রাতে দিনে জেনা ব্যভিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত পাপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। আমরা আমাদের এই চোখ দ্বারা যত গুনাহ করেছি, নাটক টিভি সিনেমা যত চোখ দ্বারা পাপ করেছি, আল্লাহ পাক চোখের পাপ সব মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবানের গুনাহগুলা মাফ করে দিবেন। আমরা এই জবান দ্বারা যত পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, কত মানুষকে গালমন্দ করলাম, চুগলখড়ি গীবত শিকায়াত পরনিন্দা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন জবানের সব পাপ মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস ভাবে আল্লাহর কাছে আপনি আপনার জীবনের সব পাপের জন্য যদি খাঁটি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহের প্রতিটি অঙ্গের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই মুহররম মাস বড় দামি মাস। মুহররম মাস নবীজি বলছেন এটা আল্লাহর মাস। এ মাসে আল্লাহ তাআলা বান্দাদের তওবা দোয়া এত পরিমাণে কবুল করেন, এত পরিমাণে দোয়া কবুল করেন। এই আজকের মুহররম মাসের 8 তারিখ বুধবার, গুনাহ মাফের শ্রেষ্ঠ আমলটি করার আগে, দোয়া পড়ার আগে আমার মা বোনেরা ও মুসলিম ভাইয়েরা, প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করতে হবে। ওযুটা সুন্দর করে করবেন। ওযুটা সুন্দর করে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। ওযুটা সুন্দর করে যদি করতে পারেন। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ওযুটা সুন্দর করে করলে 2টি পুরস্কার কি কি? 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব জোরে জোরে পড়ে যায়। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে?
আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিল নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা শেষ করে জায়নামাজটা বিছিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। প্রথমে জায়নামাজে বসে আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে আমরা প্রথমে 10 বার নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করব। এই 10 বার দুরূদ শরীফ যদি আমরা পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টি নেকি আমলনামায় দিয়ে দিবেন, 100টি গুনাহ মাফ করে দিবেন, 100টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। এই দুরূদ শরীফ পড়লে 2 জন ফেরেশতায় দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আমাদের নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়, প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। এজন্য মা বোনেরা, দুরূদ শরীফটি মন থেকে মোহাব্বত নিয়ে 10 বার পড়ুন আমার সাথে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 10 বার পাঠ করব। আল্লাহর শিখানো কোরআনে বর্ণিত গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 10 বার পাঠ করব। এই দোয়াটি, গুনাহ মাফের দোয়াটি 10 বার পড়ার আগে আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, মালিক, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। জীবনে আমরা যত পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ, আপনার কাছে একনিষ্ঠ খাঁটি তওবা করতেছে আর জীবনে পাপ করব না। রব্বুল আলামিন, আপনি দয়া করে, মায়া করে আমাদের জীবনের সব পাপ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন, আমাদের সব গুনাহগুলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেন আল্লাহ। আমাদের জিন্দগির সব অপরাধ আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আপনি খাস রহমত করে, আমার রহমত নাজিল করে আমাদের উপর ক্ষমা করে দেন। এজন্য মা বোনেরা, আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা 10 বার পড়ে নিই। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি।
রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে 10 বার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিব। 10 বার গুনে হাত দিয়ে গুনে আমরা 10 বার দোয়াটি পড়ে নিব। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিলাম। এবার আসুন আমরা এমন একটি দোয়া পড়ব যেই দোয়া পড়লে পেরেশানি দূর হয়, মুসিবত দূর হয়ে যায়, অভাব অনটন দূর হয়ে যায়, বিপদ দরিদ্রতা দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরিবারের সুখ শান্তি আসবে, রিজিক আসবে। আল্লাহর কাছে যে দোয়া করবেন আল্লাহ তাআলা সে দোয়ায় কবুল করে নেবেন। এই দোয়াটি পড়লে আপনার রিজিকে, টাকা পয়সা, ধন দৌলতে প্রচুর বরকত হবে। আর যত পেরেশানি বিপদ আছে আল্লাহ দূর করে দিবেন। এই জিকিরটি পড়ুন, এই দোয়াটি পড়ুন, খুবই অত্যন্ত দামি দোয়া। এই দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা, আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়লাম, ঋণ থেকে মুক্তির দোয়া পড়লাম, অভাব অনটন থেকে মুক্তির দোয়া পড়লাম, চিন্তা পেরেশানি বিপদ, সব বিপদ থেকে মুক্তির জন্য দোয়া পড়লাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন, সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত, বরকত, রিজিকের ভান্ডারগুলো আপনার জন্য, আমার জন্য আল্লাহ খুলে দিবেন। এই দোয়াটি পড়ুন, 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এবার আসুন, যেই দোয়া পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়, আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। এই দোয়াটি আমরা পড়ে নিই, একবার পড়ব। ইসমে আযম নবীজি কসম করে বলেছেন, এই দোয়া পড়লে মুনাজাত কবুল হয়ে যাবে, যা চাইব আল্লাহ পাক তাই দিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা ইসমে আযম পড়ে নিলাম। আজকে মুহররমের 8 তারিখ বুধবার, সব দোয়াগুলা পড়ে নিলাম। এবার আসুন আমরা মুনাজাত, আল্লাহর কাছে আমাদের যা বলার, যা প্রয়োজন আমরা সব আল্লাহর কাছে বলব। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আজকে মুহররম মাসের 8 তারিখ, মুহররম মাসের 8 তারিখ বুধবার। রব্বুল আলামিন, আজকে তওবার রহমতের দরজা খোলা আছে। রব্বুল আলামিন, আজকে আমরা যারা হাত বাড়িয়েছি, আমার সাথে আমার মা বোনের, আমার ভাইয়েরা ভিডিও দেখে দেখে হাত বাড়িয়েছে, আল্লাহ আপনি প্রত্যেকটা দোয়া কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন।
আজকের দোয়া ইস্তিগফার তাওবা মুনাজাত সব কবুল করে নেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে আমরা সবাই পাপী আল্লাহ, আমরা পাপী, আপনি তো গফফার, আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন রব্বুল আলামিন। আমাদের যত পাপ আছে, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই পাপগুলা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। একটা গুনাহ আমাদের আমল নামায় আল্লাহ পাক রাখবেন না। যত পাপ করেছি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আজকে ক্ষমা চান, আল্লাহ তাআলা মাফ। ইয়া রাব্বাল আলামিন, আজকের মুনাজাত, দোয়া, তাওবা, ইস্তিগফারের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। মালিক আল্লাহ, গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন অন্ধকার কবরে, আল্লাহ তাদের প্রত্যেকের কবরে আজকের হাদিয়া পৌঁছিয়ে দিন। তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। মালিক, খাস করে রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি, যাদের জনম দুঃখিনী মা কবরে চলে গেছেন আল্লাহ, যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেন। মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন। মা বাবার কবরে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, খাস করে আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। মালিক, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমার সাথে ভিডিও দেখে দেখে মা বোনেরা, আমার ভাইরা যারা হাত বাড়িয়েছে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন প্রত্যেককে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন আল্লাহ, সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে, ব্যক্তিগত জীবনে, পরিবারে যত অভাব অনটন, সমস্যা, বিপদ, মুসিবত, দরিদ্রতা, জায় ঝামেলা, পেরেশানি, দুশ্চিন্তা, রব্বুল আলামিন আপনি সব বিপদ দূর করে দেন। ইয়া আল্লাহ, আমাদের পরিবারে খায়র বরকত নাজিল করেন, রহমত নাজিল করেন রব্বুল আলামিন। আমাদের পরিবারের আয় রুজিতে বরকত দান করে দেন, আর্থিক উন্নতি দান করেন আল্লাহ। পরিবারের রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, শয়তান, ইয়া আল্লাহ, যারা বেকার আছে তাদেরকে হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে আমার অনেক ভাই বোনেরা কমেন্ট বক্সে দোয়া চায় আল্লাহ। গতকালকে অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে। অনেকের সন্তান নাই, সন্তানের জন্য দোয়া চেয়েছে। অনেকে মা বাবার জন্য দোয়া চেয়েছে। নিজে অসুস্থ, শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা কমেন্ট বক্সে যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে আল্লাহ, প্রত্যেকের আশা উদ্দেশ্যগুলো কবুল করে নেন
রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমাদের পরিবারের সবাইকে হিদায়াত দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, গোপন প্রকাশ্য সকল পাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন, দুনিয়া আখিরাতে আমাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দেন, যারা বিপদ আছে বিপদ থেকে উদ্ধার করে দেন। আল্লাহ, যারা অভাব অনটন সমস্যায় আছে সব বিপদ অভাব অনটন দরিদ্রতা দূর করে দেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, খাস করে মালিক আমাদের চরিত্রকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দেন। রব্বুল আলামিন, খাস করে আপনার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ইমানের সাথে আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদেরকে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন। আল্লাহর কাছে আপনি কেয়মানি মক্কে যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনার দোয়া শুনবেন, কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে বলবেন, আল্লাহ, আমরা যেন বারবার যেন আমরা হজে যাইতে পারি, পরিবারের সবাইকে নিয়ে তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আমাদেরকে জটিল ও কঠিন রোগ থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, জিয়ারতে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, যেদিন মারা যাব ঈমানের সাথে আমাদের মৃত্যু দান করেন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 8 তারিখ, আজকে বুধবার। যখনই ভিডিওটি দেখবেন আমলগুলা সুন্দরভাবে করবেন, মুনাজাত করবেন। আর যারা আজকের দোয়া মুনাজাতে শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন এবং একটি করে লাইক দিন। আল্লাহ তাআলা আজকের দোয়া মুনাজাত কবুল করে আমাদেরকে ক্ষমা করে দিক এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের পেয়ারা বান্দা হিসেবে কবুল করুন।